ব্রহ্মার কুকর্ম সব তত্ত্ব জানিয়া প্রভুর হইল হাস, আপনার অংশে পুনঃ করিলা প্রকাশ। এই সমস্ত ঘটনা গোবিন্দ জানতে পারলো, এই কুকর্মটা ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা। তখন তিনি কি করলেন, নিজের অংশ থেকে সমস্ত নবলক্ষ ধেনুবৎস সৃষ্টি করলেন, আর সমস্ত গোপ গোপী সখা, যারা সখা বৃন্দ ছিল, তাদের সৃষ্টি করলেন। এত শুনি পরীক্ষিত অদ্ভুত মানিল, বিস্ময় হইয়া মুনিবরে জিজ্ঞাসিল, কহ কহ আশ্চর্য কহিলে তপোধন, শিশুবৎস বিরিঞ্চি হারিলা কি কারণ? মানে কি কারণে হরণ করলো? মণিবরকে জিজ্ঞাসা করছে পরীক্ষিত মহারাজ। জন্ম লইল জনার্দন কংস কারাগারে, সদা দেবগণ যার রক্ষা হেতু ফিরি, গোকুলে অদ্ভুত কীর্তি কইলা নারায়ণ, পুতনাদিতি নবর্ত সকট ভঞ্জন, জমল অর্জুন বৃক্ষ করিলা উদ্ধার, অঘবক মহাবীর করিলা সংহার, প্রত্যক্ষে এসব কীর্তি দেখি দেবগণ, তবে কেন পরমেষ্টি হইলা দ্বিধামন? পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছে সুখদেব গোস্বামীকে, সমস্ত দেবদেবতারা তারা জানলেন যে আমার অনাদিরাদি গোবিন্দ জনার্দন কংসের কারাগারে যার জন্ম, যাকে পাহারা দেওয়ার জন্য সমস্ত দেবতারা সদা সর্বদা ছুটে বেড়ায়, তাহলে ব্রহ্মার এইরকম মোহনাশ হলো কেন, মোহ হলো কেন? পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছে সুখদেব গোস্বামীকে। নারায়ণে বিনা নহে এ ভার হরণ, এ কথায় আমার সন্দেহ হলো মন, সুখদেবে বলে রাজা করই অবধান, কহিব যেহেতু ব্রহ্মা হইলা দ্বিধামন, লীলামৃত সুধাখণ্ড অমৃতের ধার, ব্যাস বিরচিত কথা করি পয়ার। এবার বিরিঞ্চিত ব্রহ্মার কেন দ্বিধা জ্ঞান হলো? পূর্বে যবে সর্বজন আইলা কাননে, খেলাতে ক্ষুধার